প্রায় 10 বছর আগে বিয়ে করে স্বামীকে তালাক না দিয়ে ফের বিয়ে করেছেন পরীমণি। সেটিকে অবৈধ অভিযোগ করে চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরীফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার এক আইনজীবী। আগামী 7 কর্মদিবসে নোটিশের জবাব না এলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। আগের বিয়ে করা স্বামীকে তালাক না দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে নোটিশ করা হয়েছে জানিয়ে যদি নথিপত্র থাকে তাহলে সেটা যেন প্রকাশ্যে আনা হয়। মঙ্গলবার 15 ফেব্রুয়ারি রাতে কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদিন মাঝহারি পরীমণি ও রাজকে পাঠানো নোটিশের তথ্য নিশ্চিত করেছেন। নোটিশদাতার দাবি 2012 সালের 4 এপ্রিল নায়িকা পরীমণি যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভকে বিয়ে করেন। এই সময় 1 লাখ টাকা কাবিনে বিয়েটি নিবন্ধন হয় কেশবপুর শহরের অফিস পাড়ার কাজী এম ইমরানের হোসেনের মাধ্যমে। এদিকে ফেরদৌসকে তালাক না দিয়ে নায়িকা পরীমণি গত 17 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার শরীফুল রাজকে বিয়ে করে আইন লঙ্ঘন করেছে এমন অভিযোগও আনা হয় ওই নোটিশে। পরীমণি আসলে কতটি প্রেম ও বিয়ে করেছেন এটি এখন আলোচনা হচ্ছে সবখানে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে মাদক কাণ্ডের পরপরই সেই মামলার তদন্ত কর্মকর্তা সাকলাইনের সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া যায় পরীমণিকে। জন্মদিনের অনুষ্ঠানে যতটা অন্তরঙ্গ ছিলেন তাতে অনেকে ধরে নিয়েছেন ওই কর্মকর্তার সঙ্গে প্রেম করছেন পরীমণি। আবার অনেকে বলে তদন্ত যেন পরীমণির পক্ষে যায়, সে লক্ষ্যে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন পরীমণি। তার আগে 2020 সালে 3 টাকা দেন মোহর পরিচালক কামরুজ্জামান মামুনকে বিয়ে করেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা। সেই দাম্পত্য জীবন বেশি দিন স্থায়ী হয়নি, কয়েক মাসের মধ্যে ডিভোর্স হয়ে যায় তাদের। 2017 সালে সাংবাদিক তামিম হাসানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে, বাগদানও হয়েছিল তাদের। তামিমকে নিয়ে প্রকাশ্যে বিভিন্ন দেশে ঘুরতেও গিয়েছেন পরী। 2 বছর প্রেমের পর 2019 সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। সর্বশেষ অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের ঘটনার দিনেও তার সঙ্গে তামিমের উপস্থিতি দেখা গেছে। এছাড়া ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় পলাতক আসামি বিতর্কিত ব্যবসায়ী চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আজিজ তাকে BMW গাড়ি উপহার দেন বলেও জানা গেছে। 2016 সালের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পরীমণির সঙ্গে দুজনের বিয়ের খবর। এমনকি বিয়ের ছবি, কাবিননামা ও তালাকনামার ছবিও প্রকাশ পায় ফেসবুকে। 2016 সালের 31 জানুয়ারি সকালে একটি ফেসবুক আইডি থেকে কিছু ছবি শেয়ার দিয়ে দাবি করা হয় পরীমণি ইসমাইল নামের একজনের স্ত্রী। কিছুদিন পরে ফেসবুকে পাওয়া যায় সৌরভ কবির নামের আরও একজনের সঙ্গে তার বিয়ের কাবিননামা এবং কিছু ঘনিষ্ঠ ছবি। ছবিতে অভিষেক হওয়ার ঠিক আগের 2 বছর অর্থাৎ নাটকে অভিনয় করার সময় সেতু নামের এক ফটোগ্রাফারের সঙ্গে তার বিয়ে হয়েছিল। তারা 2 বছর সংসারও করেছিলেন। এছাড়া ছবিতে অভিনয় করা কালে তার সঙ্গে ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যের ঘনিষ্ঠতা তৈরি হয়। দীর্ঘদিন পরই তার ছত্রছায়ায় ছিলেন। বিভিন্ন কারণে সেই সংসদ সদস্যের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। তবে এর মধ্যে ক্ষমতাসীন দলের কিছু নেতা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কিছু শিল্পপতির সঙ্গে তার সখ্য গড়ে ওঠে।